হাতে মাখা শিম দিয়ে চিংড়ি মাছের দারুণ স্বাদের রেসিপি গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে। নমস্কার বন্ধুরা, আমি রোমা। আমার চ্যানেলে নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি হাতে মাখা শিম দিয়ে চিংড়ি মাছের দারুণ মজাদার রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 600 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলি আমি বড় দেখে নিয়েছি। মাছগুলি এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে আমি মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে মাছগুলা কেটে একদম ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি শিমগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি গোটা রসুন, নিয়েছি হলুদ শস্য। আর এখানে আমি একটা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি পেস্ট করার জন্য। এখন আমি মাছগুলিতে পরিমাণ মতো করে লবণ আর হলুদ দিয়ে আমি হাতে করে মাছগুলা মেখে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমি মাছগুলা মেখে নিয়েছি, খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলি হালকা করে ফ্রাই করে নেব। আমি প্যানটা বসিয়ে দিয়েছি। আমি এখানে সরষের তেলে রান্না করব। সরষের তেলে আমি মাছটা ভাজবো। তো আমি একে একে করে মাছ দিয়ে দিয়েছি। দিয়ে আমি হালকা করে মাছগুলো ভেজে নেব, বেশি করে কড়া করে ভাজবো না। তো দেখো বন্ধুরা, আমি সবগুলি মাছ একে একে দিয়ে দিয়েছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা হালকাভাবে মাছগুলা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আমি বেশি কড়া করে ভাজবো না। তো এখন আমি মাছগুলো একে একে উঠিয়ে নেব। আর এদিকে আমি একটা বাউল নিয়ে নিয়েছি। বাউলে আমি সবগুলা শিম নিয়ে নেব। আর এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দেব রসুন আর সর্ষ পেঁয়াজ পেস্ট দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। দিয়ে আমি ভালোভাবে হাতে মেখে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমি শিমটা মেখে নিয়েছি সবগুলো একসাথে করে। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি শিম মাখানোটা আমি ঢেলে দেব। তো দেখো বন্ধুরা, হালকাভাবে করে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। আমি হালকা করে শিমগুলা আমি কষিয়ে নেব। এখন আমি চিংড়ি মাছগুলা একে একে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি সবগুলি মাছ একে একে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিলিয়ে নেব। সবগুলো একসাথে করে উল্টিয়ে পাল্টিয়ে মিলিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জলটা অ্যাড করে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব আবারও। তো দেখো বন্ধুরা, আমি ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। একদম চিংড়ি মাছগুলো সফট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে হাতে মাখা শিম চিংড়ি। খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত হলে আর কিছু লাগে না। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। তো হাতে মাখা শিম দিয়ে চিংড়ি মাছের রেসিপি কিন্তু আমার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখানে আমি একটা বাউলে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।